ও, ও, তোমরা এসে পড়েছ, খুব ভালো হয়েছে। দেখো আমার কোন কি অবস্থা হয়েছে। শোনো, আমি ওই শহরে আশ্রম আছে, ওইখানে একজন দিদিমণি আছে আমার চেনা, তো দেখি যদি ওইখানে গিয়ে কিছু ব্যবস্থা হয়। যদি না পারে মানে ছেলেটারা কি এমনি করে ঘরের মধ্যে বিনা চিকিৎসায় মরবে নাকি? না না, তা কেন গো, গো না, আমি যাবো আর আসবো, তোমরা একটু আমার গনসারে দেখো। ওই দিদিমণি যদি না পারে তো ওইখানে রঞ্জন দাদাবাবু আছে, আমার খুব চেনা, ও নিশ্চয়ই ব্যবস্থা একটা করে দেবে। সবাই আছি, ছেলেটাকে একেবারে সঙ্গে করে নিয়ে যাও না কেনি বাবা, হ্যাঁ একেবারে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবি খানে। এই ছেলেটারে সঙ্গে নিয়ে যেতে বলছো, তোমরা কেউ আমার সঙ্গে যেতে পারবা? ভালো। আমাদের এত সময় কোথায় যে তোমার সঙ্গে সঙ্গে যাব? ও দেখো, আমি ছেলেটারে নিয়ে একটু দেখিয়ে রাখো। তুমি যাও, চটপট করে যা করবার করে এসো। হ্যাঁ যাও, যাও তুমি যাও। তোমরা থাকবা? সবাই আমরা আছি, সবাই ওগো, আছি, যাও। তুমি আমরা সবাই আছি, তুমি যাও যাও। আর জন্মে আমরা সবাই আছি। তুমি আমার বোন না দিলে গো, আমি শহরে যাবো আর আসবো। যাও যাও, তুমি যাও, আমরা সবাই আছি। যাও তুমি যাও, আমরা সবাই আছি, যাও। গণেশ, একটু সবুর করিস বাপ, আমি তোরে ঠিক হাসপাতালে নিয়ে যাব, তোমরা একটু দেখে রেখো। দেরি করো না। আমি যাচ্ছি গো দিদি, ছেলেটারে একটু ভালো করে দেখিও। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। বাবা একটু সবুর সময় না। বাপরে বাপ, চুপ, এই চুপ চুপ, এনে তোর জন্যই দুধ বানাতে গিয়েছিলাম। এনে 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 এই যে, চুপ 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 চুপ, এনে এনে মুখে দে, মুখে দে। বাবা চিৎকার করে করে গলার শিরা ফাটিয়ে দিচ্ছে। এই তো এই তো এই তো এই তো, না 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 না, বাবা গলা তো নয়, যেন করে কসর কাসর ঘন্টা বাজছে। আচ্ছা আচ্ছা, এই তো এই তো এই তো, এদিকে যে নিয়ে এসছে সেটা করে কাজেই ব্যস্ত। এই তো এই তো এই তো এই তো, আয় 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 না, এই যে বাবা, এই তো। তুই কে রে, তুই কে? এই বাড়ির উপর তোর কি অধিকার শুনি? নেহা তুই দুধের শিশু, তাই জন্যেই তোমাকে এত যত্ন করা। আর একটু বড় হও না, তোমাকে যদি কোনো আশ্রমে না পাঠিয়েছি তাহলে আমার নাম। তুমি কি ভেবেছো কি এ বাড়ি দখল নেবে? আমি কখনোই তা হতে দেবো না, বুঝেছো? কখনোই না। আচ্ছা ঠিক আছে, এই তো এই তো এই তো। কি বাবা, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এই না 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 না। কি বলছেন কি ডক্টর সেন? ডক্টর রয়? ওকে স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ম্যাট্রন কাটা ফোন করে দেখুন না, দেখুন দেখুন। না, আমার বিশ্বাস হয় না। ডক্টর রয় মেট্রনের চেম্বারে গেছেন একটা বাচ্চাকে দেখার জন্য। এক্স্যাক্টলি স্যার। আপনি কি বলছেন? স্যার প্রথমটা তো আমারও বিশ্বাস হয়নি। তো সেই দিন আমি ম্যাট্রনের চেম্বারে বাচ্চাটাকে দেখে ওয়ার্ডে আসছি, তো হঠাৎ এক সিস্টারের মুখে শুনলাম যে স্যার নাকি আমার উপর ভীষণ রেগে আছে। হ্যাঁ, তা আমি তো মনে মনে ভাবছি যে স্যারের মুখোমুখি হয়ে কোন মিথ্যে কথাটা বলবো, কিন্তু পারলাম না স্যার। সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। তোর কি রিয়াকশন? রিয়াকশন
রিয়াকশন হচ্ছে যে উনি আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিলেন যে উনি আমার উপর খুব একটা প্রসন্ন নন, কিন্তু পর মুহূর্তে উনি নিজেই সেখানে চলে গেলেন। উনি নিজেই সেখানে চলে গেলেন বাচ্চাকে দেখার জন্য মেট্রোনের চেম্বারে? হ্যাঁ, পরে শাশ্বতীদের মুখে শুনলাম উনি নাকি 10 মিনিট সেখানে ছিলেন। 10 মিনিট। ইস, তা শাশ্বতীদের কাছে একটা ক্যামেরা ছিল না? ছিল, স্যার। আরে আমাদের কাছে একটা দারুণ ডকুমেন্ট থাকতো। নেফ্রোলজির হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর নক্ষত্রের একটা বাচ্চাকে দেখতে গেছেন। আরো ভালো হতো স্যার, সেই ছবির যদি একটা কপি আমরা স্যারকে প্রেজেন্ট করতে পারতাম। এক্স্যাক্টলি, একটা ছবি ডক্টর নক্ষত্র রায় 7 দিনের একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছেন, আর নিচে একটা ক্যাপশনে বড় বড় করে লেখা, কি বলুন তো? কি বলুন তো? ঘুমিয়ে আছে একটি শিশু সব মানুষের অন্তরে। Well said, sir, well said. ঘুমিয়ে আছে একটি শিশু সব মানুষের অন্তরে। Well said, sir. সত্যি কথা বলতে কি, আমার যে মনে কোনো আশঙ্কা ছিল না তা নয়, ছিল। এমনিতেই বান্টিরকে এই মানে বোর্ডিংয়ে দিয়ে দেওয়া নিয়ে মার একটা সমস্যা হচ্ছিল, অ্যাকসেপ্ট করতে পারছিল না। তার উপরে আমি যখন বললাম মাকে যে পৃথাকে আমি নিয়ে আসবো, মার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে মা মেনে নিতে পারবে না। আসলে একটা শিশুর না অনেক অসম্ভবকে খুব সহজে সম্ভব করে নেওয়ার ক্ষমতা থাকে, পারে ওরা। সেটাই তো হলো, একেবারে সেটাই হলো। আমি কি করলাম, আমি তো যেদিন পৃথাকে নিয়ে গেলাম আমি মাকে না বলেই নিয়ে গিয়েছিলাম। আমি ঢুকেছি ওকে নিয়ে, মা তো একেবারে শকড, মুখ একদম থমথমে। আমি কিছু বুঝতে না পেরে আমি যারা এসেছিল তাদেরকে বললাম চলে যাও, পৃথাকে শুইয়ে রেখে বললাম মা তুমি একটু দেখো তো, আমি দুধ বানিয়ে আনছি বলে আমি মাকে একা পৃথার কাছে রেখে চলে গেলাম ভিতরে। এইবার ভেতর থেকে আমি শুনতে পাচ্ছি পৃথা কাঁদছে। তাতে আমার যা আনন্দ হলো আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে ও কাঁদতো বলে তোমার আনন্দ হলো? হ্যাঁ, কান্নাই তো বাচ্চার একমাত্র অস্ত্র। একটা বাচ্চার একমাত্র অস্ত্র হচ্ছে কান্না, আর তার উপরে আমার মা কিন্তু কান্না একদম সহ্য করতে পারে না। ও কাঁদছে ভিতরে, আমি জানি মা এবারে এক্ষুনি ওকে কোলে তুলবে, অপেক্ষা করে আছি যে কি হবে কি হবে। তারপরে দুধটা না বানিয়ে আমি ঘরে ঢুকেছি, গিয়ে দেখি মা তাকে কোলে নিয়ে আদর করছে, বলছে ও মা কি হয়েছে, কাঁদছো কেন, চুপ করো চুপ করো। আর আমাকে বকাবকি করছে যে কি হলো, এতক্ষণ লাগছে দুধ বানাতে, শিগগির দুধটা নিয়ে আয়। ইট ওয়াজ বিউটিফুল। আচ্ছা মেয়ে তো তুমি। আমি তো নিজের ছোটবেলাকার কথা একদম ভুলে যাইনি, কারণ আমিও তো একই জিনিস করতাম। যখন কিছু লাগবে, কোনো কিছু বায়না করার হলেই কান্নাকাটি, এবং মা দেবেই সেটা। এমনকি বান্টিও সেই জিনিস করে, মাকে ব্ল্যাকমেল করে কান্নাকাটি করে করে। আচ্ছা, মানে আর একবারে মাকা বেটা। তো এখন পৃথা কেমন আছে? মায়ের আদর যত্নে ভালোই আছে নিশ্চয়ই? মা কিচ্ছু করতে দিচ্ছে না আমাকে, রাইট ফ্রম তাকে চান করানো থেকে শুরু করে তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুরে বেড়ানো, কোলের অভ্যেস করানো। আমি চাইলেও আমাকে করে দেয় না। সব কিছুর বাইরে আমি যে কি নিশ্চিন্ত মনে কাজে আসতে পারি না। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে চেম্বারে খোঁজ করেছিলাম, তারপর না পেয়ে এখানে ওখানে খানিকটা খুঁজলাম। এবার সিস্টার বললেন যে তুমি নাকি এখানে আছো। আর তুমি এখানেই চলে এলে, আমার চেম্বারে ওয়েট করতে পারতে না? তুমি তো ভালো করেই জানো যে এই অপেক্ষা করাটা আমার ঠিক আসে না। না না চলো না বসো না, বসো, আমি বেশি সময় নেব না। আমার চেম্বারে চলো। আপনি নিশ্চয়ই ডক্টর নক্ষত্র রায়? আমি ঋত্বিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। বসুন 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 না মল্লিকা, বসুন বসুন। আসলে আপনার কথা আমি অনেক শুনেছি, ওই কেসটার খবরটাও কাগজে পড়েছি। আই হ্যাভ লট অফ রিগার্ড ফর ইউ। থ্যাংক ইউ। ডক্টর রায়, আমি আপনাকে একটা অনুরোধ করবো। বলুন। না অবশ্য জানি না মল্লিকা ব্যাপারটাকে আবার কিভাবে নেবে।
মানে আপনি ওকে একটু বোঝান না, এই যে বান্টিকে ও আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করছে, এটা করে কিন্তু ও বান্টিরই ক্ষতি করছে। না মানে আপনি ভেবে দেখুন, এরকম একটা বাচ্চা ছেলে, তাকে তার বাবার কাছ থেকে সরিয়ে রাখার চেষ্টাটা এটা কি অমানবিক। স্টপ ইট। এটা একটা হসপিটাল, আর উনি একজন ডাক্তার। কারণ প্রাইভেট কথা এখানে আলোচনা করার কথা নয়। কিন্তু আমি তো শুনেছি ইজ ইয়োর অ্যাডভাইজার অ্যাজ ওয়েল। জাস্ট টু মাচ। না উনি তো খারাপ লোক নন, আমি বুঝতে পারছি না। তুমি 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 যাবে এখান থেকে, নইলে 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 কি? সরি ডক্টর রায়, মানে ও এইভাবে রিয়াক্ট করবে জানলে আমি এখানে আসতাম না। ওকে, আমি চলি। ও দিদিমণি, দাদা বাবু, দিদিমণি, ও দাদা বাবু, দিদিমণি গো, ও দিদিমণি, ও মেই, ও মেই, কাকা, ও মা, ওই দাদা বাবু আর দিদিমণি রেস দেখিস মা? ওই তো ওইখানে। তুমি কাঁদছো কেন? মাখন বুঝে আবার তোমায় মেরেছে? না রে মা, মাখন আমাদের আর মারেনি, এবার মেরিছে ওই ভগবান। যাই, দিদিমণি আর দাদা বাবুরে সব খুলি বলতে হবে মা। যাই, তেনারা তো ওই দিকেই আছেন। দিদিমণি, দিদিমণি, দাদা বাবু, এই লক্ষণটা কি হচ্ছে? কান্নাকাটি করছো ও কেন? দাদা বাবু, হ্যাঁ, বড় বিপদে কি হয়েছে? পড়ে গেছি গো। কি হচ্ছে বলবে তো? তাই তোমার কাছে আর দিদিমণির কাছে ছুটে এসেছি গো। আমারে বাঁচাও গো দাদা বাবু। আচ্ছা, ঠিক আছে, এসো 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 এসো, এসো। দিদিমণি গো, দেখুন তো। কি হয়েছে, কি হয়েছে লক্ষণদা? গণেশ ফিরে এসেছে গো। ফিরে এসেছে? ওমা, এই তো খুব ভালো কথা। কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ফিরিছে, কিন্তু অসুস্থ শরীরে ফিরিছে গো দিদিমণি। কি সব রোগ নিয়ে এসেছে, দাদা, রোগ মানে কি রোগ? তা বলতে পারবো না দাদা বাবু, তবে আজ পর্যন্ত কোনো হুঁশ নাই। ওই লোকজন দেখতে পেয়ে আমার গণেশের ঘরে পৌঁছে দিয়ে গেল গো। আচ্ছা ঠিক আছে, তুমি এত দূর থেকে এসছো, একটু শান্ত হয়ে বসো। কিছু খাবে? খাবে কিছু? না, একটু জল যদি হয়। ঠিক আছে ঠিক আছে, আমি 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 নিয়ে আসছি। তুমি বসো বসো বসো, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। বসো তো, বসো। একটু শান্ত হয়ে বসো, জলটা খাও, তারপর তোমার সব কথা আমি শুনবো। হ্যাঁ, আচ্ছা, শান্ত হয়ে বসো। লক্ষণদা, এ নাও জল খাও, খাও 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 খাও। খাও 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 খাও। খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, পুরোটাকে শরীর ভালো লাগবে, পুরোটা খেয়ে নাও। হ্যাঁ, আর একটু খা। এবার বলো তো লক্ষণদা, গণেশ ফিরে এলো কখন? আগে ভোরবেলা এই গ্রামের লোকজন সব কলকাতা যাবে বলে ট্রেন ধরতে গিয়েছিল, তখন স্টেশনে দাঁড়ে ওই গণেশ পড়েছিল। তোরা ধরাধরি করে নিয়ে এসে আমার বাড়িতে
পৌঁছে দিয়ে গেল গো। অসুখ নিয়ে ফিরেছে বললে? আগে তা তো বলতে পারবো না, ওরা সব দেখতে পেয়ে কোনো হুঁশ ছিল না আমার গণেশের। প্ল্যাটফর্মের ধারে পড়েছিল। সে কি গো, তোমাদের কাছে পিঠে কোনো হসপিটাল নেই? সেখানে নিয়ে গেলে না কেন? মাথা ঠিক ছিল না দাদু, গণেশের পেয়েই সব কেমন তালগোল পাকিয়ে গিয়েছে। তোমাদের কথা মনে পড়লো, তাই তাড়াহুড়ো করে তোমাদের কাছে ছুটে এসেছে দিদিমণি, আমার গণেশের বাঁচায় দাও। ভালো করেছো লক্ষণদা। আচ্ছা বলো তো, গণেশের কি একেবারেই কোনো জ্ঞান নেই? মানে কোথায় কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না? কিছু বুঝতে পারছি না। ওই স্টেশনের ধারে এই লোকজন যারা ধরে নিয়ে এলো, তারা বলছিল আমার গণেশের তখন হুঁশ ছিল। তাদেরকে নাকি বলেছে কতগুলো লোক ওকে ট্রেনে করে অনেক দূর নিয়ে চলে গেছে, আর বলেছিল ওই একটা হাসপাতালে অনেক দিন ধরে রেখে দিয়েছিল। কি হয়েছে? সেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখানে কি করে এলো? তা তো বলতে পারবো না, তবে এই গ্রামের লোকগুলো বলছিল যে ওর নাকি পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, আর এই মাজার দিকে এইখানটায় খুব ব্যথা করছে। তাহলে তো রেনাল ফেলিয়ার মনে হচ্ছে। না না, একেবারেই দেরি করা উচিত নয়। তুমি একটা কাজ করতে পারবে লক্ষণদা? হ্যাঁ বলেন। তুমি এখনই বাড়ি চলে যাও লক্ষণদা, যেভাবে হোক গণেশকে এখানে নিয়ে এসো। এখান থেকে গণেশকে আমি স্পন্দন হাসপাতালে নিয়ে যাব। ওখানে আমার অনেক চেনাশোনা আছে, একটা না একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা, তবে দিদিমণি, আমার একটাই শিবরাত্রির চলতে এখন, তারে তো আমি হারাইতে পারি না। আমার ছেলেরে ভালো করে দাও দিদিমণি, ভালো করে দাও। তোমরা যা বললে আমি তাই তাই করবো। আমি যাচ্ছি, দাঁড়াও। দেরি করো না লক্ষণদা। সোমনাথ, হ্যাঁ তুমি এখানেই থাকো। আমি একটু অভিজিৎদার কাছে যাব, গিয়ে তাকে জিজ্ঞেস করবো যে ছেলে বম্বেতে হিরো হওয়ার জন্য যায়, সে হঠাৎ করে এভাবে ফিরে আসে কেন? কে বা কারা তাকে কোথায় নিয়ে গেছে? আপনি যান, আপনি না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। কে কে ওখানে? হ্যাঁ, ওটা স্যাংশন হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমি তো পরে তোমায় ফোন করছি। অলরাইট। কি ব্যাপার মন্দিরে, তোমাকে ভীষণ উত্তেজিত মনে হচ্ছে? আপনি কি জানেন লক্ষণ মান্নার ছেলে গণেশ মান্না ফিরে এসেছে? তাই নাকি? ফিরে এসেছে? দ্যাটস গুড। আমি জানতাম ও ফিরে আসবে, কারণ শাহরুখ খান হওয়া তো অত সোজা না। শাহরুখ খান হতে গেলেও পেটে কিছুটা বিদ্যে দরকার। অভিজিৎদা, গণেশ কিন্তু বম্বেতে শাহরুখ খান হতে যায়নি। ও, তাহলে নিশ্চয়ই কোনো স্মাগলিং কিংবা ড্রাগ পেডলারের দলে গিয়ে ফিরেছিল? না, তাও নয়। তাও না? স্ট্রেঞ্জ। তাহলে বম্বেতে কেন গিয়েছিল? আন্ডারওয়ার্ল্ডের কোনো কাজে? আশ্চর্য, এবার তো আমার খুব অবাক লাগছে। আপনি কি করে জানলেন বলুন তো যে ও বম্বেতে গিয়েছিল? পেলাম আমার অভিজ্ঞতা থেকে মন্দিরা। দেখো, আজকে নয় নয় করেও প্রায় 15টা বছর হয়ে গেল এনজিওটা আমি সেট আপ করেছি। আই হ্যাভ কাম অ্যাক্রস সো মেনি ইনস্টেন্সেস লাইক দিস। এরকম অনেক ঘটনা আমি দেখেছি। দুঃখের কথা কি জানেন অভিজিৎদা, সবকিছু দেখার পরও আমরা কিচ্ছু করতে পারিনি, শুধু দর্শকের ভূমিকা পালন করে গেছি। কি করব? ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াবো? তাতে এই সংস্থার রেপুটেশনে কতটা ক্ষতি হবে সেটা তুমি ভেবে দেখেছো? এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলতে আমি কত পরিশ্রম করেছি, কত ত্যাগ স্বীকার করেছি তুমি জানো? একটা জিনিস গড়ে তুলতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তাকে ভেঙে দেওয়াটা খুব সহজ। তুমি কি চাও যে এই সংস্থাকে ভেঙে দিই? না, আমি একবারও তো চাই না। আমি শুধু বলতে চাইছি, গণেশ মান্না নিরুদ্দেশ হওয়ার পর আমরা অন্তত ঢানা একটা ডায়েরি করতে পারতাম।
না মন্দিরা, পারতাম না।